বন্ধুরা দেখুন, আমার এই যে আটার সন্দেশ হয়ে গেছে 2 ঘন্টা ফ্রিজে রাখার পর। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইগুলো কালারটা কত সুন্দর এসছে, কেউ বুঝতে পারবে না যে এটা আটার সন্দেশ। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখতে। খেতেও সুন্দর হয়েছে বন্ধুরা। চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, চলুন যাই। আটাটা আমি একদম পুরো লাল করে ভেজে নেব, সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত। নতুন রেসিপি বন্ধুরা, আমার মনে হয় এরকম কেউ কোনোদিনও করেনি। সম্পূর্ণ আটাটা আমি লাল করে পুরো ভেজে নেব। দেখতে থাকুন, যতক্ষণ না লাল হয় আমি ভাজবো। এখনও লাল হয়নি বন্ধুরা, তবে কালারটা এসছে। পুরো লাল হয়ে যাবে ভেজে ভেজে। সুন্দর কিন্তু একটা সেন্ট ছেড়েছে, আটা ভাজার একটা সুন্দর গন্ধ আছে। পুরো লাল হয়ে যাবে, আমি পুরো নেড়ে যাচ্ছি মিডিয়াম আছে। অনেকটা লাল হয়েছে, আরও লাল হবে, পুড়ে যাবে না, হালকা ফ্লেমে। এবার আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে আটাটাকে পুরো ভেজে নেব। আর একটু লাল হবে, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আটাটা মোটামুটি লাল হয়ে গেছে। এটা কিন্তু পুরো গম ভাঙানো আটা, যে আটায় আমরা রুটি খাই সেই আটা দিয়ে আমি সন্দেশ করব। কোনো কাঁচা গন্ধ থাকবে না। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দিই, দিয়ে আমি এবার একটা জায়গায় আমি নামিয়ে নেব। ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি। এখানে আমি কড়া বসিয়ে দিলাম। আটা ভাজাটা দুধ দিয়ে মেখেছি, মেখে গুঁড়ো চিনি এতে দিয়ে আমি মাখবো। একটা ডো তৈরি করা হয়ে গেছে, দেখতে থাকুন। ডো তৈরি করে নিয়েছি। এখানে দুধ দিয়ে যে সুজিটা করলাম, সুজি করেছি, এখানে 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। এখানে চিনির গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি একসাথে মাখবো। বন্ধুরা একটা প্লাস্টিক পেতে নিয়েছি বেলে চাকির উপর, এখানে ওই আটার ডোটা দিয়েছি। এবার আমি এটাকে বেলবো। প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছি, দিয়ে একটা প্লাস্টিক চাপা দিয়ে আমি বেলি চাকে দিয়ে আস্তে আস্তে এভাবে বেলে নেব। দেখতে থাকুন। প্লাস্টিকটা ভেতরে বেলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। সুজির এই ডোটা এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে প্লাস্টিকটা দিয়ে মুড়ে নিয়েছি। নিয়ে আমি কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো, শক্ত হয়ে যাবে। প্লাস্টিকটা দিয়ে মুড়ে নিয়েছি, নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা দেখুন, আটার সন্দেশ করেছিলাম, রোল করে 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে আমি কেটে নেব, দেখতে থাকুন। বন্ধুরা আমার আটার সন্দেশ হয়ে গেছে। আটার সন্দেশ হয়ে গেছে।